আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সবকিছু হারাইছি। সহযোদ্ধাদের একাংশের বিরুদ্ধে নোংরামি, চরিত্রহনন ও ব্যক্তিগত আক্রমণের গুরুতর অভিযোগ তুলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফাতেমা খানম লিজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে ফাতেমা খানম লিজা বলেন, আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো রাজনীতিতে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। আমার এই জার্নি আজকেই আমি সমাপ্তি ঘটালাম। আন্দোলনে চট্টগ্রাম শাখার অভ্যন্তরীণ কোন্দল ও বিষাক্ত রাজনীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, চট্টগ্রামের নারী আন্দোলন কর্মীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। তার অভিযোগ, আন্দোলনেরই কিছু পুরুষ সহকর্মী নারী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও নোংরা ন্যারেটিভ তৈরি করে তাদের চরিত্রহরণ করছে, যার মূল উদ্দেশ্য নারীদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়া। তিনি বলেন, যে ভাইদের বুলেটের সামনে থেকে আমরা বাঁচিয়েছি, সেই ভাইদের দ্বারাই আজকে আমাদের নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করা হয়। এ বিষয়ে স্থানীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তায় গভীর হতাশা প্রকাশ করেন লিজা। তিনি চট্টগ্রাম আন্দোলনের নেতা খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ এবং রেজাউর রহমানের নাম উল্লেখ করে বলেন, নারী কর্মীদের পক্ষে তাদের যে ভূমিকা রাখা উচিত ছিল তা তারা রাখতে পারেননি। তার দাবি, এই অসহযোগিতা ও বিষাক্ত পরিবেশের কারণেই চট্টগ্রামের প্রায় সকল নারী কর্মী আন্দোলন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। আন্দোলনে নিজের ত্যাগের কথা উল্লেখ করে লিজা বলেন, তিনি বা তার মতো কর্মীরা কোনো ব্যক্তিগত লাভ, টাকা বা ক্ষমতার জন্য জীবন বাঁচি রেখে আন্দোলনে নামেননি। তাদের একমাত্র লক্ষ্য ছিল শহীদদের স্বপ্ন পূরণ ও একটি সুন্দর দেশ গড়া। কিন্তু সেই আদর্শিক লড়াই আজ অভ্যন্তরীণ নোংরামির কারণে ব্যাহত হচ্ছে। ভিডিওর শেষে তিনি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন, তারা যেন শহীদ ও আহতদের চাও পাওয়াকে সম্মান জানিয়ে কাজ করে যান। তবে নিজেদের পক্ষে আর এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে তিনি সাফ জানিয়ে দেন। এই অভ্যন্তরীণ কোন্দলকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে ভবিষ্যতে কোনো নতুন স্বৈরাচারী শক্তি এলে এই বিভক্তির কারণেই আন্দোলনকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সব মিলিয়ে এই সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ফাতেমা খানম লিজা এক আলোচিত নাম। তিনি মূলত 2024 সালের জুলাই মাসে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার একজন অন্যতম প্রধান সংগঠক ও পরিচিত মুখ হিসেবে খ্যাতি অর্জন করেন। চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী তার সাহসিকতা ও স্পষ্টবাদী ভূমিকার জন্য অল্প সময়ই সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়, তখন চট্টগ্রামের রাজপথে লিজার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি কেবল মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সংগঠিত করেননি, বরং তার সাহসী ও জোরালো বক্তব্যের মাধ্যমে আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠে পরিণত হয়েছিলেন। বিশেষ করে আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের উৎসাহিত করতে তার সক্রিয় উপস্থিতি এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তবে সেসব ছাপিয়ে কিছুদিন আগে ভাইরাল কিছু ছবি ও ভিডিওর কারণে বিতর্কিত হন লিজা। ভাইরাল ভিডিওতে তাকে মাদক নিতে দেখা যায়, সে কারণে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়, পরে আবার দলে ফেরানো হয়। লিজার ভাষ্য ছিল, ভাইরাল সেই সবই ভুয়া, তার নিজের কোনো ভিডিও নয়। তাই অনেকেই বলেন, ফাতেমা খানম লিজার এই ঘটনাটি কেবল একজন কর্মীর রাজনীতির ত্যাগ নয়, বরং এটি একটি সফল গণ আন্দোলনের ভেতরের সংকট, ক্ষমতার দ্বন্দ্ব এবং নারী কর্মীদের প্রতি আচরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জনসম্মুখে নিয়ে এসেছে। ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে এসে তিনি এখন সেই লড়াইয়ে অভ্যন্তরীণ অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক মূর্ত প্রতীকে পরিণত হয়েছেন। বন্ধুরা, দিনকে দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি ছাত্র নেতাদের যে পরিমাণ নেতিবাচক তথ্য সামনে আসছে, তাতে ভবিষ্যতে তারা আওয়ামী লীগের মতোই অপমানিত হতে পারে বলে মনে করছেন অনেকে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।